আচ্ছা, আমরা এটাকে আজকে কনভার্ট করব, দেখি কনভার্ট করার জন্য এটা খুব, তাহলে হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে কি করব, কন্টেনার উইথটা মেপে নিব। কন্টেনার উইথটা মেপে নেই, চলেন দেখি। 1170, তাহলে হচ্ছে কন্টেনার উইথ 1170 হলে আমাদের বাকি কাজগুলো এবার আমরা করব। তাহলে আমাদের কোড এডিটর আছে, এটা আছে এখানে। ওকে ফাইন, এবার আমরা কি করব, এখানে হচ্ছে HTML, জাস্ট এক মিনিট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা HTML, এটা এত ছোট আছে কেন, HTML5 দিলাম, চলে আসলো। চলে আসার পর হচ্ছে এটাকে ফেলে দিলাম। এই জিনিসটাই স্যার আমাদের কাজে লাগবে না, সামনে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটার নাম কি দিব, কুব। কুব, তারপর হচ্ছে আমরা লিঙ্ক করি, লিঙ্ক করার জন্য হচ্ছে লিঙ্ক css/style.css। আচ্ছা, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে নেক্সট আমাদের কাজ কি, আচ্ছা নেক্সট আমাদের কাজ হচ্ছে আমাদের সিএসএস গুলা, কমন সিএসএস গুলা যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা স্টার্ট করব। তাহলে হচ্ছে কমন সিএসএস গুলা কি কি ছিল, স্টার্ট দিয়ে হচ্ছে আমরা মার্জিন 0, দেন হচ্ছে প্যাডিং 0, এরপর হচ্ছে আউটলাইন 0। আচ্ছা, দেন ওএল এর হচ্ছে লিস্ট স্টাইল। এত লেট কেন, নান। এরপর হচ্ছে আমাদের আরো একটা জিনিস ছিল না, বক্স সাইজিং, বর্ডার বক্স। আচ্ছা, দেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এরপর আরেকটা আছে না, টেক্সট ডেকোরেশন, না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আর কি আছে, আইএমজি ইমেজের ভার্টিক্যাল অ্যালাইন, মিডল, আর হচ্ছে আমাদের ম্যাক্স উইথ হচ্ছে 100%। আবার হচ্ছে আরেকটা জিনিস দিব ইমেজে, সেটা কি, সেটা হচ্ছে উইথ কতটুকু, 100%। হ্যাঁ, আচ্ছা, উইথ 100% দেওয়া লাগবে। এটা উইথে কি কাজ, পরবর্তীতে রেসপন্সিভে যেয়ে বুঝতে পারবো। এখন যদি উইথ না দেন তাও একই কাজ করবে, সমস্যা নেই। ওকে, এখন আমাদের নেক্সট কাজ কি আছে, কন্টেনার। তাহলে হচ্ছে কন্টেইনারকে হচ্ছে আমরা দিলাম, কন্টেনারের উইথ কতটুকু আছে, 1170 পিক্সেল। আচ্ছা, মার্জিন লেফট অটো, দেন হচ্ছে মার্জিন রাইট অটো। এটার মানে কি, মিডলে আসবে কেন, চিন্তা করেন, আমরা এতদিন কি দিতাম, মার্জিন 0 অটো মানে কি বলেন এবার, অটো মানে হচ্ছে লেফট রাইটে অটো, আর হচ্ছে মাঝখানে কি, টপ আর বটমে কি 0। তাহলে হচ্ছে মার্জিন লেফট আর রাইট অটো দিছি, একই না, দুইটা লেখা আর একটা লেখা একই, আপনি যেভাবে লিখেন একই। দেন হচ্ছে ডট CLR, ক্লিয়ারের এখন কাজ নাই, তারপর হচ্ছে আমরা দিয়ে দিই ক্লিয়ার বোথ। হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে কমন সিএসএস এন্ড। এবার আসি হচ্ছে আমাদের প্রথম পার্টের নাম কি, মেনু পার্ট স্টার্টের পর হচ্ছে আমরা কি করলাম, মেনু পার্ট এন্ড। এটাকে হচ্ছে ধরে আমরা এবার আমাদের মতো হচ্ছে কপি করে রাখলাম। ওকে, এবার হচ্ছে HTML এ হচ্ছে আমরা কমেন্ট করি। HTML এ কমেন্ট করার জন্য প্রথম পার্টের নাম কি, মেনু পার্ট স্টার্ট, দেন সেকেন্ড পার্টের নাম মেনু পার্ট এন্ড। আচ্ছা, এবার হচ্ছে এটাকে ধরে আমরা হচ্ছে কমেন্ট কপি করলাম, কপি করার পর হচ্ছে এগুলাকে নিচে রাখলাম। ওকে, এবার দেখেন মেনু পার্ট না আমাদের ব্যানার, মেনু পার্টই তো, তাই না? আচ্ছা, ওয়েল,
এবার আসি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কি কাটবো, আমাদের হচ্ছে লোগোটা কাটবো। তাহলে লোগোটা কাটার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে লেয়ার প্লেটটা অন রাখি। লেয়ার প্লেটটা অন রাখার পর হচ্ছে এটাকে ফার্স্টে ধরি। দেখেন দুইটা শেপের মধ্যে আছে, যদি এটা আই অন অফ করি তাহলে অনলি কি যাচ্ছে, এটা যাচ্ছে। আবার ক্লিক করলে দেখেন লেখাটা কোনটা আছে, এইটা। তাহলে হচ্ছে যে কোনো একটা আই অল্টার ধরে আই অফ করবেন, তারপর হচ্ছে বাকিটা এটাকে উঠায় দিবেন। কই আছে আমাদের হচ্ছে এইটা, তাই না? দেখেন চলে আসছে না? এবার ইমেজ থেকে ট্রিম, ট্রিম থেকে ট্রান্সপারেন্ট পিক্সেল, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে হচ্ছে আমরা পিএনজি আকারে হচ্ছে এটাকে সেভ করে নিব। ওকে, তাহলে পিএনজি 24 সেভ, সেভ থেকে হচ্ছে আমাদের কোথায় ডেস্কটপে আছে ফোল্ডারটা, দেন এখান থেকে হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে এটার নাম কি দিব, লোগো। লোগো দিলাম, দেন হচ্ছে ব্যাকে যাওয়ার জন্য হিস্ট্রি থেকে ব্যাক। ওয়েল, হয়ে গেল। হয়ে যাওয়ার পর হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে এবার আমরা হচ্ছে কয়টা পার্ট করব খেয়াল করেন তো। আবার কি সমস্যা হলো? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এবার আসি হচ্ছে আমাদের এটা কি করব। আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে মেনু নেওয়ার জন্য কি নিতে হয়। আচ্ছা, মেনুর জন্য হচ্ছে আমাদের ন্যাব, ন্যাব, ন্যাবের ভিতর হচ্ছে আমাদের কি আছে, কন্টেইনার। দেখেন কন্টেইনারে আমরা একটা জিনিস করছিলাম, কিন্তু হচ্ছে কন্টেইনারে হচ্ছে উইথ জিনিসটা আসবে না। আমি দেখাইছি না বুটস্ট্র্যাপে কি আসে, ম্যাক্স উইথ। তাহলে হচ্ছে আমরা ম্যাক্স উইথ দিয়ে করব, ম্যাক্স উইথ দিয়ে না করলে এটা রেসপন্সিভ হবে না। ওয়েল, ম্যাক্স উইথ দিয়ে দিলাম, এটা ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে যাব, যাওয়ার পর হচ্ছে কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতর হচ্ছে কয়টা কলাম করব বলেন তো, দুইটা কলাম। একটা হচ্ছে আমাদের লোগোর জন্য, আর একটা হচ্ছে কিসের জন্য, মেনুর জন্য। আবার হচ্ছে তিনটা করতে হবে, কারণ হচ্ছে সোশ্যাল আইকনের জন্য একটা। তাহলে চিন্তা করেন আমরা যদি সোশ্যাল আইকন এই যে মেনুটাকে যদি এতটুকু ধরি, তাহলে তো এটা হবে না সোশ্যাল আইকনের জন্য। এটা কি কাজ করে না? আবার কিবোর্ডই তো কাজ করে না। আসছি, কত 146। তাহলে চিন্তা করেন 146 এটাই দিব। আর লোগোতে কতটুকু দেওয়া যায়, লোগোতে দিব হচ্ছে ধরেন 150 দিলাম। তাহলে হচ্ছে 146 আর 150 কত হয়, 14%। আচ্ছা, তাহলে দেখা গেছে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে আমরা 150 দিব, এটাকে হচ্ছে 146 দিব। কয়টা আমরা ফার্স্টে দিলাম হচ্ছে লোগো, দেন হচ্ছে আরেকটা আছে কি মেইন মেনু, আরেকটা আছে হচ্ছে মেনু আইকন বা মেনু সোশ্যাল যাই দেই, আইকন আইকন। তাহলে হচ্ছে মেনু আইকন হলো, মেনু আইকন হলো। আচ্ছা, এবার হচ্ছে এগুলাকে হচ্ছে ভাগ করি। লোগো, লোগোকে ধরলাম, লোগোকে ধরার পর হচ্ছে এবার আমাদের কাজ করতে হবে। এখন এইগুলাকে পাশাপাশি নিতে হলে কি করতে হবে বলেন তো, ফ্লট লেফট করতে হবে। তাহলে হচ্ছে ফ্লট লেফট না ডিসপ্লে ফ্লেক্স। এখন এই তিনটার প্যারেন্ট কে, কন্টেইনার না? এখানে হচ্ছে আমরা একটা আইডি নিয়ে নিব, এটার নাম কি দিব, মেনু পার্ট। এটার নাম দিলাম মেনু পার্ট। তাহলে কন্টেইনার কি কি ধরা যাবে, আমরা হচ্ছে কন্টেইনার অলরেডি ধরে রাখছি এই যে এখানে। তাহলে হচ্ছে কন্টেইনারের পাশে হচ্ছে একটা ক্লাস নিব, আমি দিলাম হচ্ছে মেনু কন্ট বা অন্য নাম যে কোনো নাম দিতে পারি। এটাকে কপি করলাম, বা এই যে এইগুলাকে আরেকটা ডিবের মধ্যেও ঢুকায় রাখতে পারি, কোনো সমস্যা নেই, ইচ্ছা যেভাবে ইচ্ছে এইভাবে কাজ করতে পারেন। তাহলে মেনু কন্ট, এটা ডিসপ্লে কি হবে, ডিসপ্লে হবে হচ্ছে ফ্লেক্স। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস ছিল ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, র্যাপ র্যাপ। আচ্ছা, আর কিছু আছে,
আর আছে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন হচ্ছে আমাদের নরমালি থাকবে হচ্ছে রো, আমাদের রোই আছে ডিফল্ট ভাবে, তার মানে লাগবে না কোনো কিছু। ওকে, এটা আসলো, আসার পর হচ্ছে নেক্সট হয়ে গেছে না? হয়ে যাওয়ার পর হচ্ছে এবার চিন্তা করেন এটার উপরে নিচে কতটুকু জায়গা আছে, আমরা হচ্ছে প্যাডিং দিয়ে কাজ করব। কত? 35 পিক্সেলের মতো আছে। 34 তাহলে হচ্ছে 34 করে দিয়ে দিই। তাহলে উপরে নিচে কত দিব? প্যাডিং হচ্ছে 34 পিক্সেল, 34 আর 0। আচ্ছা, এটা কিছুই আসে নাই, কারণ হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিব? এখানে দেখেন একটা কালার আছে, তাই না? এই কালারটা আমরা ধরি। কালারটা ধরার পর দেখতে পারবেন, এই ক্লিক করলাম, দেখেন তো এটার অপাসিটি কত আছে? ফিল 44, তার মানে 44%। ডাবল ক্লিক করেন, এটার কালারটা আছে কি? কালো কালার। তার মানে হচ্ছে কালো কালারের মধ্যে একটা অপাসিটি আসবে। আমরা ফার্স্ট হচ্ছে কালো কালার দিব, তারপর অপাসিটি দিব। তাহলে এটা কি? বিজি। বিজি হচ্ছে আমাদের RGBA দেওয়ার জন্য হচ্ছে এটা। হয়ে গেছে না? আচ্ছা, এটা আসছে। এটা কি কন্টেনারের মধ্যে হবে? এটা কিসের মধ্যে হবে? আইডিতে হবে। তার মানে আইডিটার নাম কি? মেনু পার্ট। দেখেন তো হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের সবকিছু হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট পার্ট। নেক্সট পার্ট কি? আমরা হচ্ছে লোগোটা বসাবো কোথায়? লোগোর মধ্যে। লোগোর উইথ কতটুকু? আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে দিতে চাইলে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন। আমরা পার্সেন্টেজ দিয়ে দিলে এখানে হচ্ছে সব ম্যাক্স উইথ ইউজ করব, সব ম্যাক্স উইথ। যদি হচ্ছে ফ্লেক্স বক্সের ফ্লেক্স বেসিস ইউজ করতে চান তাও সমস্যা নেই, ফ্লেক্স বেসিস মেনশন করে না কেন? ফ্লেক্স বেসিস। স্যার এই ফ্লেক্স বেসিস শুধু খালি উইথের ক্ষেত্রে কাজে লাগে, হ্যাঁ। হাইটের ক্ষেত্রে লাগে না। না, ফ্লেক্স বেসিস কতটুকু আমরা দিলাম? 15%। আচ্ছা, এটা হয়ে গেছে না? তাহলে হচ্ছে আর বাকি হচ্ছে কতটুকু? 85%। কিন্তু হচ্ছে 15%। এটা কি হবে? এটা 15% হবে না? তাহলে হচ্ছে এটার নাম কি ছিল? আরে আজকে এই কিবোর্ডও সমস্যা, এখানে হচ্ছে ক্লাস নিতে যে বিরক্ত লাগতেছে। আচ্ছা, মেইন মেনু হয়ে গেছে না? এটা কতটুকু? 70%। লোগো গেছে কই? আচ্ছা, ওকে, ওয়েল, লোগো ফেলে দিয়ে আরেকটা কাজ করতেছিলাম। হয়ে গেছে না? হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নেক্সট, এখানে কিছুই আসে না। এবার হচ্ছে জাস্ট কি করব? আমরা আমাদের মতো হচ্ছে লোগো দিয়ে দিব। আসেন, কিচ্ছু করা লাগবে না। কেন ফ্লট লেফট করব? কি ইউজ করতেছি? আচ্ছা, একটা ওয়েবসাইটের ইমেজ কিসে হয়? অ্যাঙ্কর ট্যাগে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে হ্যাশ, দেন হচ্ছে আমাদের কি আসবে? আইএমজি ইমেজেস। কোথায় আছে ইমেজটা? স্ল্যাশ হচ্ছে আমাদের লোগো। হ্যাঁ, আসেন। লেট কেন? এটা মেনশন করতেছে না কেন? ও, এখনো করতেছে। আচ্ছা, দেখেন চলে আসছে না? চলে আসছে। নেক্সট হচ্ছে আমাদের কি? মেইন মেনু। মেইন মেনুর জন্য হচ্ছে আমরা কি নিব? ইউএল। ইউএল এর মধ্যে হচ্ছে এলআই, এলআই এর মধ্যে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে হ্যাশ, হ্যাশের মধ্যে হচ্ছে আমরা এটার নাম কি দিই? হোম। দেন অ্যাবাউট সার্ভিস কয়টা আছে? 2 4 6। অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিসেস জার্নাল কন্ট্যাক্ট 2 4 5 6। অ্যাবাউট পোর্টফোলিও, কোনটা লিখছি? পোর্টফোলিও, আরেকটা কি আছে? সার্ভিস জার্নাল, তারপর শেষ কন্টাক্ট,
দেখেন চলে আসছে না? এখন এইগুলোকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা কি করতাম? এলআই কে ফ্লট লেফট করতাম, তাই না? তাহলে হচ্ছে কাকে ইউএল কে হচ্ছে কি করব? ডিসপ্লে ফ্লেক্স। তাহলে হচ্ছে ডট ইউএল, ইউএল এর হচ্ছে ডিসপ্লে কি করব? ডিসপ্লে ফ্লেক্স। এটা আমাকে মেনশন করতেছে এরকম উল্টাপাল্টা কেন? আচ্ছা, এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কোন দিকে যাবে? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার না লেফট না রাইট? না না স্পেস হবে, স্পেস দিয়া করলে ওটা মাঝখানে চলে আসবে। আচ্ছা, এখানে আসছে তাই না? দেখেন এখানে আসছে না? এখন হচ্ছে রাইটে আসছে, রাইটে থাকবে। এখন হচ্ছে লাস্টে এটা কি হবে? আমার আইকনগুলো আছে, তাহলে হচ্ছে আইকনগুলো হচ্ছে দেওয়ার জন্য হচ্ছে আমাদের কি আছে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যাশ, হ্যাশের মধ্যে আমরা আইকন ইউজ করব। তাহলে হচ্ছে আমরা কি করব? ফন্ট অসাম। হ্যাঁ কি কি? আচ্ছা, এটা কি রাইট দিছি? রাইট দিলেও কাজ করবে। ফ্লেক্স, ফ্লেক্স যখন ইউজ করতেছি ফ্লেক্স এন্ড দেই। আচ্ছা, ফন্ট অসাম গুলো কি স্যার ইমেল এলাই নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, স্যার স্পেস বিটুইন ইউজ করা যাবে এই ক্ষেত্রে? সব ইউজ করা যাবে, কিন্তু হচ্ছে স্পেস বিটুইন কেন ইউজ করবেন? এখানে কি সম্পূর্ণটা করা যাবে? সম্পূর্ণটা কি এখানে দেওয়া আছে? না। যতটুকু স্পেস আছে ততটুকু, তার মানে স্পেস বিটুইন লাগবে না। আচ্ছা, স্পেস বিটুইন আরেকটা আছে না, ওই যে শুধু ইসের ভিতরে, এই এলাইন ভিতরে ইউজ করা যাবে? না না, ওই গ্রো, ফ্লেক্স গ্রো, সেটা দেখবেন কখন ইউজ করি, আসবে। সবগুলা বললাম না প্রপার্টি সব সময় ইউজ করা লাগবে না, যখন যেটা ইউজ করা লাগে তখন সেটা। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে ডাউনলোড করি। ডাউনলোড করার পর আজকে আমাকে ল্যাপটপটাই মাথা খারাপ করে দিচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। এত এত স্পিড কেন? অনেক স্পিড, অনেক স্পিড। এত স্পিড কেন? আচ্ছা, আমরা এ ফাঁকে দিয়ে হচ্ছে বাকিগুলা লিখে নেই। বাকিগুলা লেখার জন্য হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আমাদের কি কি আছে দেখেন তো। ফেসবুক, তাহলে হচ্ছে আমরা আই নিলাম, আই এর মধ্যে হচ্ছে ক্লাস, ক্লাস, ক্লাসের মধ্যে এফ এ বি, এফ এ ফেসবুক। আচ্ছা, তা ফেসবুক এফ, দেন আর বাকিগুলো হচ্ছে ডুপ্লিকেট করে নেই, বাকিগুলো আপনারা করে নেবেন। এটা হয়ে গেছে। এটা থেকে হচ্ছে এক্সট্রাক্ট হিয়ার, অলরেডি ফন্ট অসাম আগেও ছিল। আচ্ছা, এটার মধ্যে গেলাম, যাওয়ার পর হচ্ছে সিএসএস এ যাব, অল ডট মিন ডট সিএসএস। আচ্ছা, প্রোটা আমরা চাইলে এখান থেকে প্রোগুলো ইউজ করতে পারি। এটা কি দেখানো হয়েছে? বাহ, দেখানো হয়েছে। ওটা প্যারা বেশি, ওটা প্যারা বেশি। ওইটা তো আমাদের আপাতত দরকার নেই। আলাদা আলাদা ক্লাস করে বড় করে। আচ্ছা, তার মানে চুরি করা দেখায়া দিছি। ওকে, আমরা ভদ্র, এই জন্য ওটা use করবো না। আচ্ছা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর হচ্ছে এবার নেক্সট। নেক্সট আমাদের কি আছে? নেক্সট আছে হচ্ছে আমাদের আইকনগুলা। তাহলে হচ্ছে আইকনগুলা দেওয়ার জন্য আগে ফার্স্টে কি করতে হবে? লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য হচ্ছে লিঙ্ক, লিঙ্কের মধ্যে হচ্ছে সিএসএস all dot min dot css হয়ে গেছে। আবার হয় না স্যার, আবার কেন যে এরকম হচ্ছে আজকে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে আইকনগুলো কোথায় আছে? লাস্টে না? লাস্টে আছে। তাহলে হচ্ছে আইকনগুলো কার মধ্যে আছে? মেনু আইকনের মধ্যে আছে। তাহলে মেনু আইকনের হচ্ছে ফ্লট লেফট কিচ্ছু করা লাগবে না। মেনু আইকন কি আছে? টেক্সট অ্যালাইন রাইট, দেখেন চলে আসছে না? এখন হচ্ছে দেখেন, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ। নেক্সট কাজ কি? এগুলা কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট করা। এই কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট আমি কিচ্ছু করে দিব না, জাস্ট হচ্ছে একটু প্যাডিং দিয়ে দিব। লাইন হেড দিলে হবে না, একটা বর্ডার আছে না এদিকে, ঠিক করে দেবো।
44 তাহলে হচ্ছে আমরা হচ্ছে কালার ফন্ট সাইজ ফন্ট ওয়েট কার মধ্যে করব ডট মেইন মেনু তার মধ্যে কি আছে ইউএল তার মধ্যে এলআই তার মধ্যে এ তার কালার দিলাম হচ্ছে ধরেন সাদা আমি কিচ্ছু করলাম না দেন হচ্ছে ফন্ট সাইজ ফন্ট ওয়েট আপনারা করে দিবেন প্যাডিং লেফট কত পিক্সেল 44 পিক্সেল হয়ে গেছে টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস আছে না না ক্যাপিটালাইজ না আপার কেস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস জাস্ট আপার কেস করে দিছি এবার হচ্ছে আর কালার ফন্ট সাইজ ফন্ট ওয়েট দিয়ে দিবেন এতটুকু তো পারবেন না এতটুকুও পারবেন না স্যার অর্ডারটা একটা আছে মনে হয় নাকি স্যার 18 পিক্সেল হ্যাঁ বর্ডার আছে 18 পিক্সেল তাহলে হচ্ছে কার মধ্যে 18 পিক্সেল মেইন মেনুর মধ্যে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ আছে তাই না ডট মেইন মেনুর মধ্যে যে অ্যাঙ্কর মেনু আইকনের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে তার প্যাডিং লেফট দিব না মার্জিন লেফট দিব মার্জিন লেফট আচ্ছা এখানে কিন্তু প্যাডিং লেফট দিব না এখানে কি দিব মার্জিন লেফট প্যাডিং দিলে হচ্ছে দেখেন কি হয় আমি এখানে ধরলো দেখেন সিলেক্টেড তাহলে হচ্ছে মার্জিন মার্জিন লেফট হচ্ছে কত পিক্সেল মার্জিন লেফট আছে হচ্ছে আমাদের 18 পিক্সেল কি হইছে তাহলে চেঞ্জ করে বসেন আচ্ছা ওয়েল এখন হচ্ছে দেখেন এটার কালারটা কি আছে হয়ে গেছে বাকি আপনাদের যা যা কাজ আছে বাকিগুলো আপনারা করে নেবেন খালি হচ্ছে আমি এই দাগটা দিয়ে দিব এই দাগটা মনে হয় 30 পিক্সেলের একটা দাগ আছে 1 পিক্সেল আর বেশি রিমোট কাজ করে না আপনি কিছুই কাজ করেন এই রুমে আজকে এই রুমে কিছুই কাজ করে না মানে আজকে কেন কাজ করতেছে না জানি না আমি এত দিন ধরে ক্লাস নেই এখানে কোনো সমস্যা হয় না কখনো হয় না আজকে ফার্স্ট টাইম আমার এসি রিমোট কাজ করে না কোনো কিছু না ওকে সমস্যা নাই ওয়েল এখন হচ্ছে আমাদের এটাকে হচ্ছে আমরা কি করব দেখেন এই বর্ডারটা দিব এই বর্ডারটা দিতে হলে হচ্ছে কার সাইডে দিব মেইন মেনুর পাশে তাহলে হচ্ছে মেইন মেনুকে হচ্ছে পজিশন রিলেটিভ মেনু আইকনের হচ্ছে পজিশন রিলেটিভ এটার একটা আফটার ধরবো তাহলে আফটার ধরলে হচ্ছে আফটারের পজিশন কি ছিল আফটার পজিশন একটা বর্ডার রাইট দিয়ে করা যাবে না স্যার বর্ডার রাইট দিয়ে করলে একেবারে ওই সাইডে লেগে যাবে এক্স্যাক্টলি মাঝখানে আনতে পারবেন না এরপর হচ্ছে তো ওই প্যাডিং কোথায় বসবে টপ থেকে হচ্ছে কতটুকু নিচে নামবে একটু খেয়াল করেন আচ্ছা টপ 0 দেই এখন টপ 0 আর হচ্ছে লেফট 0 উইথ কতটুকু আমাদের 1 পিক্সেল আর হচ্ছে হাইটটা আছে হচ্ছে আমাদের 30 পিক্সেল কালার দিতে হবে না আর বিজি হচ্ছে আমাদের হোয়াইট দিয়ে দেন এই কালারটা কপি করলাম আচ্ছা কালারটা হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিই ওইটা আমার এই কালার দিলে হ্যাশ কি কালার দিব হোয়াইট দিয়ে দিয়ে দিলাম একটা কই কালার আসে না কেন আসে না কারণ কন্টেন্ট দেইনি চলে আসছে দেখেন কোথায় আসছে এখানে আসছে কিন্তু হচ্ছে এখান থেকে কত দূর খেয়াল করেন তো বেশি দূরে 25 পিক্সেল তাহলে হচ্ছে এটাকে লেফট থেকে কত পিক্সেল দিতে হবে 25 পিক্সেল হয়ে গেছে এখন হচ্ছে এই যে একটু উঠায় দিতে হবে তাহলে কতটুকু টপ দিলাম 0 এটা আসলে 0 হয়ে যাবে ওই যে প্যাডিং দেওয়া আছে এই জন্য প্যাডিং দিয়ে আজকে আমরা মেনু করছি আচ্ছা এটা হচ্ছে টপ থেকে হচ্ছে আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে দিলাম 10 পিক্সেল 10 পিক্সেল লাগবে না তার থেকে কম লাগবে আপনার হচ্ছে এটাকে মাইনাস 8 বা 7 পিক্সেল স্যার দিতে পারবেন হয়ে গেছে
আর লাগবে না, আপনারা মেপে দিয়েন। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের মেনুটা হয়ে গেছে। বললে কি কোনো সমস্যা হইতো? বর্ডার দিয়ে করলে এই সাইডে চলে আসতো। তাই আচ্ছা, সেটা আমি প্যাডিং দিয়ে সরাই দিতাম। প্যাডিং দিয়ে সরালে হচ্ছে আবার বক্স সাইজিং বর্ডার বক্স অনেক ঝামেলা করা লাগতো। আপনি কতটুকু সরাবেন, ঝামেলা করবে, অনেক ঝামেলা করে তারপর হচ্ছে সরানো লাগতো। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ হয় কিনা। নামতেছে, তার মানে হচ্ছে রেসপন্সিভ হচ্ছে। যাবে না তো, আজ যাবে না, কারণ হচ্ছে এটার মধ্যে যতটুকু প্যাডিং আছে ওই প্যাডিং কখনোই হচ্ছে হবে না। এটা যতটুকু উইথ তার থেকে ততটুকু তো হচ্ছে, তার মানে আমাদের এটা কাজ করতেছে, রেসপন্সিভ হচ্ছে। ওয়েল, এবার আসি হচ্ছে আমাদের নেক্সট কাজে। নেক্সট কাজ কি আমাদের? ব্যানারটাকে সাজানো। এবার ব্যানারটাকে সাজানোর জন্য হচ্ছে আমরা ব্যানারটাকে ধরলাম। ব্যানারটাকে ধরার জন্য হচ্ছে এটাকে ধরলাম। এখন হচ্ছে আমরা ব্যানারটা একটু কেটে নেই। ব্যানারটা কেটে নেওয়ার জন্য লেয়ার প্লেটটা অন রাখি, তারপর এটার মধ্যে ক্লিক করি, ব্যানারটা নিলাম, ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, ফাইল, সেভ ফর ওয়েব, এরপর হচ্ছে ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটাকে কি ফরম্যাটে নিব? জেপিইজি। দেন হচ্ছে সেভ করলাম, সেকেন্ডটা ক্লিক করে রাখলাম, দেন 100% কোয়ালিটি। আচ্ছা, ইমেজেসে আছে, এটার নাম কি দিব? ব্যানার। আচ্ছা, ব্যাকে যাওয়ার জন্য হিস্ট্রি থেকে ব্যাক, এতটুকু তো সবাই জানি। ওয়েল, এবার আমরা হচ্ছে এটাকে কি করব? প্যাডিং দিয়ে কাজ করব। যা যা কাজ করব আজকে থেকে প্যাডিং। দেখেন 330 পিক্সেল বা 32 পিক্সেল আছে, এটা মনে হয় 252 আছে। Align 330 আর 252। আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি পার্ট দিব? ব্যানার পার্ট স্টার্ট, ব্যানার পার্ট এন্ড। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এটাকে কি নিব? স্যার আমরা হাইট উইডথ দিয়ে প্লেট লোক দিয়ে অ্যালাইনমেন্ট করব। হাইট উইডথ দিয়ে কখনোই করবেন না। হাইট দিয়ে করলে পরবর্তীতে হচ্ছে আপনারা রেসপন্সিভলি ঝামেলা করবে। টেক্সট বক্স দিয়ে করলে যা দিয়েই করেন, হাইট দিয়ে করাই যাবে না। দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের কন্টেনারের ভিতর হচ্ছে দেখেন তো আমাদের হচ্ছে কতটুকু আছে, যতটুকু আছে আর কিছু লাগবে না। তাহলে হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে ব্যানার টেক্সট, হয়ে গেল ব্যানার টেক্সট। তাহলে সেকশনে একটা আইডি ধরি, আইডির নাম হচ্ছে ব্যানার পার্ট। আচ্ছা, এটাকে ধরলাম। আচ্ছা, এই আন্ডারস্কোর দিয়ে এটাকে বলা হচ্ছে কিন্তু স্নেক কেস। যদি আপনারা হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান, কেস সেন্সিটিভের একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্নেক কেস আছে, ক্যামেল কেস আছে, দেন আছে হচ্ছে আপার কেস আছে, লোয়ার কেস আছে, এরপর আছে হচ্ছে ক্যাপিটালাইজ আছে। এইগুলো হচ্ছে যে কোনো একটা ওয়েতে কাজ করা লাগে। ওকে, ওয়েল, এগুলো পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টে গেলে দেখতে পারবো। এখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে কমেন্ট করব না, এখানে কমেন্ট করব। তাহলে হচ্ছে কমেন্ট করার জন্য হচ্ছে এটার নাম কি দিলাম? ব্যানার পার্ট। ব্যানার পার্ট, ব্যানার পার্টের মধ্যে হচ্ছে হ্যাশ ব্যানার পার্ট। এটাই হচ্ছে আমরা প্যাডিং কত দিব? প্যাডিং হচ্ছে উপরে হচ্ছে 330 পিক্সেল, বাই হচ্ছে লেফট রাইটে 0, আর নিচে আছে হচ্ছে 252 পিক্সেল। হয়ে গেছে। আর হচ্ছে এটার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে URL ফার্স্ট ব্র্যাকেট ডট ডট স্ল্যাশ ইমেজেস, দেন হচ্ছে এখানে হচ্ছে ব্যানার। দেখেন আমরা যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো সেট করি না, এটা কখনোই এখানে হবে না, কিন্তু আপনাদের জানার জন্য হচ্ছে এখানে দিচ্ছি। এটা সবসময় কোথায় হবে? আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে সবসময় ইমেজটা হচ্ছে ইনলাইন সিএসএস করবো। দেখবেন এখানে একটা স্টাইল দিব, স্টাইল দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যানারে করেন, এটা ডেভেলপার চিন্তা করবেন হচ্ছে এটা কিন্তু ডেভেলপ হবে। তার মানে ডেভেলপার কখনো সিএসএস এ হচ্ছে আপনার ইমেজটা দিতে পারবে না। ডেভেলপিং কোড কখনো সিএসএস এ চলে না, এটা HTML এ দিতে হবে। তখন সে কি করবে? এটা কেটে দিবে, এটা কেটে হচ্ছে আস্তে এখানে এনে স্টাইল। তার মানে ডেভেলপমেন্টের কাজকে আমরা হচ্ছে কিভাবে করে সেটা বুঝতেছি। ক্লিয়ার? তার মানে হচ্ছে সবসময় হচ্ছে ইনলাইন সিএসএস এ দিব। আমরা এখনো ওইটা শিখি নাই, শিখবো, সমস্যা নেই। ওয়েল, ব্যানার বাড়ার জন্য হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট মানে কোনো ইমেজ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে সেট করেন সেটা ইনলাইন সিএসএস দিতে হবে।
আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ এটা দেখবো সমস্যা নেই টেনশনের কিছু নেই কভার বক্স সাইজিং তো বক্স সাইজিং করতে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এবার তো আসছে কভার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার আচ্ছা এটা তো হয়ে গেছে না দেখেন তো চলে আসছে কিনা চলে আসছে এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ কি আছে এই যে আমাদের এটা জনাথন কুব লেখা ফটোগ্রাফার লেখা ওকে হ্যাঁ কেউ কোনো কিছু উপর সহ থাকবে কোনটা উপর সহ ওটা ওই যে মুগের মতো ইয়া করে দিবেন ওয়েট করেন আমি তো এখনো আসি তাই না জি স্যার আচ্ছা তাহলে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম দেন এটা কি দিব ফটোগ্রাফার ফটোগ্রাফি কপি করে পেস্ট করে দিই হ্যাঁ টেক্সট কি আপনি লিখবেন নাকি বসে বসে তাহলে তো সারা জীবন লাগবে আমি কোনো ফন্ট ওয়াইড ফন্ট ফ্যামিলি দেখব না কারণ হচ্ছে সম্পূর্ণটা আপনারা করবেন আচ্ছা হয়ে গেছে না হয়ে গেছে এখন দেখি কতটুকুতে আসে দেখেন এটা আসছে না এটাকে কি করব টেক্সট অ্যালাইন সেন্টার কার টেক্সট অ্যালাইন সেন্টার করব হয়ে গেছে এখন হচ্ছে এটাকে হচ্ছে কালার ফন্ট সাইজ ফন্ট ওয়েট সবকিছু করে দিবেন আমি জাস্ট হচ্ছে কালারটা সাদা করে দিই না আচ্ছা ওয়েল এবার আসি হচ্ছে মেনুটা হচ্ছে কোথায় উঠবে ব্যানারের উপরে উঠবে তাহলে হচ্ছে এটাকে উঠানোর জন্য হচ্ছে মেনুটার হচ্ছে ক্লাসের নাম কি মেন মেনু না না মেনু পার্ট তাহলে মেনু পার্ট মনে হয় এখানে আছে আছে তাহলে এটার কি হবে পজিশন আচ্ছা পজিশন হচ্ছে আমাদের রিলেটিভ আর অ্যাবসলিউট দেখছি না যদি ফিক্স নামে একটা পজিশন আছে ফিক্সড যদি ফিক্স করি তাহলে দেখবেন যে সে এক জায়গায় ফিক্সড হয়ে গেছে দেখেন ফিক্সড হয়ে গেছে কোনো এক জায়গায় ফিক্স করার জন্য তার মানে পজিশনের আরেকটা প্রপার্টি হচ্ছে ফিক্সড আমরা এটাকে হচ্ছে অ্যাবসলিউট করব অ্যাবসলিউট করে হচ্ছে লেফট 0 টপ পরবর্তীতে বুঝবেন ফিক্সড হলে সমস্যা কি একটু পরে দেখাবো কন্টেন্ট বাড়ুক তারপর বুঝতে পারবেন আচ্ছা তাহলে হচ্ছে উইথ কতটুকু হবে এটা আচ্ছা এটা হয়ে গেছে না এটা হয়ে গেছে আজকে ব্যাকগ্রাউন্ডের আরো একটা জিনিস দেখাই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে হচ্ছে আমাদের একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটাকে আমরা ফিক্স করে দেই ফিক্সড করার পর হচ্ছে দেখবেন এখনো কিচ্ছু বুঝবেন না এখন দেখবেন যে স্টিল ওরকম আছে আচ্ছা এবার হচ্ছে নেক্সট পার্ট করি নেক্সট পার্ট করার জন্য হচ্ছে দেখেন আমাদের ফার্স্টে কি করতে হবে ফার্স্ট হচ্ছে এটা একটা রো নিতে হবে আর হচ্ছে এই যে এটা একটা রো নিতে হবে তাই না দুইটা রো দেন এটার ভিতর হচ্ছে আবার কি করতে হবে এটার ভিতর হচ্ছে আরো একটা রো নিতে হবে আর ইমেজগুলোর জন্য একটা রো নিতে হবে তাই না আচ্ছা এটার ভিতর হচ্ছে কয়টা কলাম নিতে হবে একটা দুইটা তিনটা কলাম নিতে হবে তার মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা রো দুইটা রো বানাই দুইটা রো এর জন্য হচ্ছে এবার ফার্স্টে আসি হচ্ছে এটা কি পার্ট দেখেন তো সার্ভিস পার্ট এই যে হোয়াট সার্ভিস ডু এ অফার মানে হচ্ছে এটা সার্ভিস পার্ট লেখা দেখেই বুঝতে হবে এটা কোন পার্ট তাহলে হচ্ছে এটা সার্ভিস পার্টের জন্য হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম ওকে এখানে হচ্ছে সার্ভিস মাউসটাই মনে হয় ঝামেলা মাউসটা আমি এক জায়গায় ক্লিক করলে যায় আরেক জায়গায় সার্ভিস পার্ট স্টার্ট সার্ভিস পার্ট এন্ড তাহলে ফার্স্টে কি নিব সেকশনের ভিতর হচ্ছে কন্টেইনার কন্টেইনারের ভিতর হচ্ছে ফার্স্টে সার্ভিস হেড না প্রথমটা বানালাম এরপর হচ্ছে সেকেন্ডটা বানালাম হচ্ছে সার্ভিস রো ওকে
তার মানে হচ্ছে প্রথমটার নাম দিলাম কি সার্ভিস টেক্সট, সেকেন্ডটার নাম দিলাম হচ্ছে সার্ভিস রো। এখানে প্রত্যেকটার মধ্যে এক একটা আইডি দিব না, আইডির মধ্যে হচ্ছে এটা সার্ভিস পার্ট। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমাদের এই যে উপরে নিচে হচ্ছে একটা প্যাডিং আছে, এই প্যাডিংটা মনে হয় 80 পিক্সেল বা 100 পিক্সেল, যে কোনো একটা থাকতে পারে। 80 পিক্সেল, তার মানে হচ্ছে আমরা উপরে যদি 80 থাকে তাহলে নিচেও 80। এটার জন্য হচ্ছে আমরা কমেন্ট করি, এটার নাম দেই হচ্ছে সার্ভিস পার্ট স্টার্ট, সার্ভিস পার্ট এন্ড, হ্যাশ এতটুকু কপি হলো কেন আজকে, সব সমস্যা একসাথে। সার্ভিস পার্ট, সার্ভিস পার্টের মধ্যে হচ্ছে আমাদের এটাকে দিলাম প্যাডিং, প্যাডিং উপরে নিচে কত, প্যাডিং আমাদের হচ্ছে উপরে নিচে আছে হচ্ছে 80 পিক্সেল বাই 0 পিক্সেল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে একটা জায়গা তৈরি হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এখনো ক্লিয়ার ইউজ করি না। দেখেন একটা জিনিস দেখতেছেন, কি জিনিস দেখতেছেন বলেন? ফিক্সড আছে। কেন ফিক্সড আছে? এটার কারণ হচ্ছে একটা ইফেক্ট আসছে, দেখেন। স্যার এটা না করে দেখান তো একটু। আচ্ছা কমেন্ট আউট করুন। কমেন্ট আউট করে দেখবেন। চলেন আপনাদের দেখার ইচ্ছে হইছে যখন দেখে আসি একটু। আচ্ছা এবার দেখেন কি হচ্ছে বলেন। আর যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিছি তখন হচ্ছে 3D হয়ে যাচ্ছে। 3D মুভি দেখছেন? 3D মুভির মতো অনেকটা কাজ করতেছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে হেডলাইনটা দিব। তাহলে এই হেডলাইনটা আমরা কিসে দিব? H2 তে দিব। H2 তে দেওয়ার জন্য হচ্ছে আমাদের নেক্সট কাজ HTML। তাহলে হচ্ছে হেডিং এর মধ্যে ফার্স্টে প্রথম কাজ হচ্ছে H2 নেওয়া। H2 এর মধ্যে হচ্ছে এটা দিয়ে দিলাম। সেকেন্ড কাজ হচ্ছে কি? একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য হচ্ছে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় ক্লিক হয়, মাউসে সমস্যা। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর হচ্ছে এটাকে ভিউ থেকে হচ্ছে টগল র‍্যাপ করে দেই। টগল র‍্যাপ স্যার অল্টার জি। আচ্ছা হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে হচ্ছে এবার আসি হচ্ছে আমাদের নেক্সট। এই যে চলে আসছে, এগুলা কি করব? সার্ভিস হেডের মধ্যে হচ্ছে যে টেক্সটাইল লাইন সেন্টার। আচ্ছা সবগুলো টেক্সটাইল লাইন দেখেন তো এই পার্টে সেন্টার না? সবগুলো সেন্টার। তাহলে হচ্ছে সার্ভিস পার্টকে ধরেই তো সেন্টার করে দিলেই হয়ে যায়। সার্ভিস পার্ট তো এখানে দিয়েছিলাম মনে হয়। টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা হয়ে গেছে না? হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নেক্সট পার্ট কি? আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিব, বাকিগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন। স্যার ওই হোয়াটস সার্ভিসেস দুই ব্যাপার সেটাও কি ওই হেডে হবে না? না এটার মধ্যে হবে। আচ্ছা তাহলে হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই। ইমেজ নেওয়ার জন্য হচ্ছে লেয়ার প্লেটটা অন রাখি, দেন ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এটা নিলাম, ইমেজ স্ট্রিম। একটা হোয়াইট ইফেক্ট ছিল কোথায়? ইমেজটা একটা বর্ডার এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ওইটা পরে। আমরা তো এখন হচ্ছে মাত্র ইমেজটা কাটতেছি। সেভ ফর ওয়েব, এটাকে হচ্ছে জেপিইজি। সেকেন্ডটা সেভ থেকে হচ্ছে আমাদের এটা কি? সার্ভ 1। আচ্ছা এটা হিস্ট্রি থেকে ব্যাকে গেলাম। তাহলে হিস্ট্রি থেকে ব্যাকে যাওয়ার পর হচ্ছে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে এইগুলো সিলেক্টেড হয়ে থাকে কেন? আজব তো। স্যার এখানে মার্জিন বা প্যাডিং এর পরিবর্তে কি আমরা ওই কি ইউজ করতে পারি না? ওই যে কি স্পেস বিটুইন? না স্পেস বিটুইন ইউজ করবেন। কতটুকুতে ইউজ করবেন? উইথ এখন নির্দিষ্ট করে তারপর হচ্ছে স্পেস বিটুইন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্পেস বিটুইন ইউজ করলে এই সাইডেও স্পেস হবে, এই সাইডেও স্পেস হবে না? স্পেস বিটুইনে তো দুই সাইডে স্পেস থাকে না, স্পেস অ্যারাউন্ডে হচ্ছে থাকে। তাহলে ইউজ করতে পারেন, কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি 30 পিক্সেল নাও থাকতে পারে, তখন কিন্তু হচ্ছে সমস্যা হবে। ইউজ করলে হবে না তা না, হবে, কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 30 পিক্সেল নাও থাকতে পারে। এখানে কত পিক্সেল আছে? 20 পিক্সেল আছে মনে হয়, বা 30 পিক্সেল। 30 পিক্সেল থাকার কথা, 30 পিক্সেল। দেখি চলেন আমরা হচ্ছে কাজ করি। কাজ করার পর হচ্ছে মাত্র তো স্টার্ট করলাম, রো করলাম। রো এর ভিতর হচ্ছে আবার আরেকটা রো না? তাহলে হচ্ছে এটার নাম কি দিব?
ইনার হেডের মধ্যে হচ্ছে একটা হেডলাইন দিলাম হচ্ছে H4 এ দিলাম। H4 এ দেওয়ার পর হচ্ছে হোয়াট সার্ভিস ডু আই অফার, এটাকে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর হচ্ছে কোথায় দিব, এখানে দিয়ে দিলাম। দেখি এটা আসে কিনা। দেখেন এটা চলে আসছে না। এখন সিএসএস করলে তো সব কিছুই হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এটাকে বানাই। চলেন, এখানে হচ্ছে কয়টা কলাম আছে চিন্তা করেন তো, 3টা কলাম। এই কলামের ভিতর হচ্ছে কয়টা রো আছে, 2টা রো। খেয়াল করেন কি কি রো, ইমেজের জন্য একটা রো, টেক্সটের জন্য একটা রো। তাহলে হচ্ছে আমরা হচ্ছে কলাম করি, কলামের জন্য হচ্ছে সার্ভিস। আচ্ছা এক কাজ করি, এটাকে হচ্ছে সম্পূর্ণ আলাদা রাখি, তাহলে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্সটা করতে পারবো। দেখেন এটাকে আলাদা করছি না, একই না, আরেকটা রো করে দিছি। কোনো চেঞ্জ আছে, চেঞ্জ নাই। এবার হচ্ছে সার্ভিস রো। সার্ভিস রো এর মধ্যে হচ্ছে সার্ভিস, এগুলা কি কল। আচ্ছা কলামের মধ্যে হচ্ছে ফার্স্টে আমাদের সার্ভিস ইমেজ, সার্ভ আইএমজি, উপরেরটা হচ্ছে সার্ভ আইএমজি, নিচেরটা হচ্ছে সার্ভ টেক্সট। টেক্সট হয়ে গেছে না। এবার হচ্ছে এগুলাকে পাশাপাশি নেওয়ার জন্য কাকে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে বলেন তো, সার্ভিস রোকে। চলেন সার্ভিস রোতে হচ্ছে আমরা এটার কাজ করি। আচ্ছা কন্ট্রোল ভি দিলাম, সার্ভিস রো দিলাম। সার্ভিস রো এর পর হচ্ছে এটাকে কি করব, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, র্যাপ। আচ্ছা দেন হচ্ছে ফ্লেক্স ফ্লো, কোথায় ইউজ করতেছি খেয়াল করেন, ফ্লেক্স ফ্লো 1, কেন এখানে ইউজ করছি একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা এবার হচ্ছে আমাদের আরো একটা জিনিস আছে কি, জাস্টিফাই কন্টেন্ট কি করবেন, স্পেস বিটুইন। স্যার ফ্লেক্স প্রোতে তো ওই র‍্যাপ আর ওই ইয়া ব্যবহার হতো, একটা আছে যে কি ফ্লেক্স প্রোতে দুইটা কন্টেন্ট একসাথে। আচ্ছা এটা ফ্লেক্স ফ্লো তো ইয়েতে হবে, কলামে হবে। হ্যাঁ আচ্ছা ওয়েল, এবার আসি হচ্ছে কলাম। কলামগুলো কি, এটার মধ্যে আমরা কি করে রাখবো, এটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে রাখবো হচ্ছে ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো কতটুকু, ফ্লেক্স ফ্লো আছে হচ্ছে আমাদের 1 দিয়ে রাখবো। এরপর হচ্ছে ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ হচ্ছে আমাদের কত 30% দিয়ে দিই। আচ্ছা হয়ে গেছে না। হয়ে যাওয়ার পর হচ্ছে আরো কমাতে হবে হয়তোবা। এবার আসি হচ্ছে এগুলোর মধ্যে ইমেজ দিয়ে দিই। ইমেজ দেওয়ার জন্য হচ্ছে কার মধ্যে, ইমেজের মধ্যে হচ্ছে আমরা আমাদের আইএমজি ইমেজেস, ইমেজেস থেকে হচ্ছে ইমেজেস স্ল্যাশ হচ্ছে কোথায় আছে, সার্ভিস 1 আছে। ফ্লেক্স গ্লো নাকি ফ্লেক্স গ্রো স্যার, কোনটা, Flex flow and flex grow. ফ্লেক্স গ্রো দিব, গ্রো দিচ্ছি না, গ্রো গ্রো ভুল করতেছি। আচ্ছা সমস্যা নেই। ওয়েল এখন হচ্ছে আমাদের নেক্সট আছে কি, টেক্সট। টেক্সটের মধ্যে হচ্ছে এটা H5 দিলাম। কাকে H5 দিলাম, এই যে হেডিংটাকে H4 এ দিব, 5 দিব না। ল্যান্ডস্কেপ, H4 ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম। আর হচ্ছে একটা লরেম দিয়ে দিলাম। লরেম মানে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে এটা সম্পর্কে লেখা থাকবে কি। হয়ে গেছে না, দেখি দেখেন তো কতটুকুতে আসছে, এটার জায়গায় চলে আসছে। আচ্ছা এখন হচ্ছে ইমেজের সাথে একটা বর্ডার আছে, সব দিব, টেনশনের কিছু নেই। তাহলে হচ্ছে কলামগুলো কয়টা হবে, তিনটা। আচ্ছা দেখেন তো আমাদের হচ্ছে এবার এটা বড় হয়ে গেছে না। এখন আমাদের হচ্ছে 33.33% দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন দেখেন এখানে 30 পিক্সেল আছে কিনা, লাইট শট আছে, 30 এর বেশি আছে না থাকলে ওটা ম্যাচিং করে দিব ওখান থেকে না। 60 এর উপরে 60 কত আছে দেখেন, অনেক বেশি না। এই যে জাস্টিফাই স্পেস বিটুইন দিছি, এই জন্য হচ্ছে 33.33% দেওয়ার পর হচ্ছে এটা দেখেন এরকম হচ্ছে। এখন হচ্ছে আমাদের স্পেস বিটুইন দিলে হচ্ছে এক্স্যাক্টলি মিলাতে পারবো না, এই জন্য আমরা স্পেস বিটুইন না দিয়ে এটাকে কি করব, এটার হচ্ছে মার্জিন রাইট কত পিক্সেল
30 পিক্সেল। আচ্ছা এখানে হচ্ছে কতটুকু উইথ দিব, 30 পিক্সেল দিলাম, হয়ে গেছে না? দেখেন এক্স্যাক্টলি মিলে গেছে না? 33 যদি দেই তাহলে কি আসে, এটা ভেঙে নিচে চলে আসবে। আচ্ছা 30%-এর বেশি দিতে হবে হয়তো বা, 31 point আচ্ছা সমস্যা নেই। একটা এনজাইম নিতে হবে না? হ্যাঁ 31 এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, সার্ভিস কলামের মধ্যে হচ্ছে যে এন চাইল্ডের মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে, যেটা হচ্ছে লাস্ট চাইল্ড আছে, এখন লাস্ট চাইল্ড লিখতে পারি না? লাস্ট চাইল্ড লিখতে পারি তো, কারণ হচ্ছে ক্লিয়ার তো নাই, তাহলে হচ্ছে লাস্ট চাইল্ডের হচ্ছে, স্যার ক্লিয়ার কেন ইউজ করতেছি না? কারণ হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সে ক্লিয়ার ইউজ করা লাগে না। ফ্লপ কি আর ইউজ করবই না আমরা? না ইচ্ছে দুইটা ওয়ে শিখিয়ে দিচ্ছি, যে কোনো একটা ওয়েতে আপনি মার্জিন রাইট কি করব 0, মার্জিন রাইট যখন হচ্ছে 0 করব, দেখেন এটা চলে আসছে না, এটা চলে আসছে। ওয়েল এখন হচ্ছে এটার উইডথটা একটু বাড়াই, ইন্সপেক্ট এলিমেন্ট করে হচ্ছে এটার উইডথটা বাড়ানোর পর হচ্ছে আমরা এটা রেসপন্সিভ পরবর্তীতে চেক করব। তাহলে দেখেন উইডথটা কতটুকু হয়, কলাম কই আছে, এই যে কলাম 31 32, তার মানে 31.9876665646362, তার মানে 62 কপি রোল করলাম, এটা হয়ে গেছে না? এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে নেক্সট। আচ্ছা এখন হচ্ছে আমাদের এটা স্যার মার্জিনটা তো সার্ভিস কলামের একটা ব্যাকগ্রাউন্ড বা বর্ডার আছে। না, এটাকে ম্যাক্স উইথ না দিয়ে হচ্ছে ফ্লেক্স বেসিস দিই, তাহলে ভালো হবে। নেক্সট উইক কিসের প্রপার্টি আর ফ্লেক্স বক্স তো ফ্লেক্স বেসিস তো ফ্লেক্স বক্সের প্রপার্টি, আর নেক্সট উইক বলতেছি ও সব কিছুই ঠিক আছে, খালি হচ্ছে ইমেজের উইথ 100% দেয়নি, এই জন্য হচ্ছে ছোট মনে হচ্ছে। কিভাবে, সার্ভিস ইমেজের মধ্যে যার উইথ আছে কতটুকু, কিন্তু কমন নেওয়া আছে। না ম্যাক্স উইথ দিছি, উইথ 100%। দেখেন ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এখন ইয়েও ইউজ করতে পারি, এটাকে হচ্ছে ম্যাক্স উইথ হচ্ছে ম্যাক্স উইথ 33.33%, 33.33% দেওয়ার পর হচ্ছে এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আছে না, স্পেস বিটুইন ইউজ করতে পারি, এখন আর সমস্যা নেই। কই গেল, বেশি বড় হয়ে গেছে, উইথ নেক্সট উইক কোন দেওয়া হবে? এখন ঠিক আছে না? না এখন মনে হয় 31.62 মনে হয়। ম্যাক্স উইক কই কাজ করতেছে? ম্যাক্স উইকের ম্যাক্সিমাম ওইটা হবে না? দেখেন কোথায় কাজ করতেছে একটু পরে। আচ্ছা এটা হয়ে গেছে না, এটা রেসপন্সিভের জন্য ফ্লেক্স ব্রো ওয়ানটা কি কাজ? একটু পরে বুঝবেন, একটু পরেই বুঝবেন, এখনো দেখাই নেই কি কাজ। এগুলা পাশাপাশি আসছে, পাশাপাশি আসার পর হচ্ছে এগুলা চারদিকে একটা বর্ডার আছে, আগে বর্ডারটা দেই তারপর দেখবেন, একটু ধৈর্য ধরেন। বর্ডার কত, 1 পিক্সেল, সলিড হচ্ছে আমাদের 1 পিক্সেল না 1 পিক্সেল, সলিড হচ্ছে কি কালার দিলাম, হচ্ছে ডি, যে কোনো কালার আপনারা কালারটা ধরেন, ধরার পর হচ্ছে কালারটা দিয়ে দিন। আসছে না? আসার পর হচ্ছে চারদিকে হচ্ছে একটা প্যাডিং আছে, দেখেন তো প্যাডিং আছে না, কত পিক্সেল, 15 পিক্সেলের চারদিকে একটা প্যাডিং আছে, তাহলে হচ্ছে কি করব, প্যাডিং চারদিকে হচ্ছে 15 পিক্সেল করে দেন। হয়ে গেছে, হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে এটার এই যে প্যাডিং মার্জিন সবকিছু করার দায়িত্ব কার, আপনাদের। আমি কিন্তু আর কিছুই করে দিলাম না, এটাকে যদি আরো চাপাতে হয় চাপাবেন, সমস্যা নাই। ওয়েল এটা চলে আসছে না, চলে আসার পর হচ্ছে আমাদের নেক্সট কাজ কি, এটার উপরে হচ্ছে গ্যাপ দিবেন, সেটাও করবেন, এগুলো তো পারবেন না, এগুলো পারবেন না, চেষ্টা করব। আচ্ছা এইগুলা এখন হচ্ছে এই পার্টটা আপনারা করবেন, কি বলেন, স্যার এটা পুরোটা কেমনে আসবে সেটা একটু দেখেন। কি পুরাটা কোথায়, মানে এটা তো আচ্ছা এখানে হচ্ছে 4টা ইমেজ ইউজ করবেন, 5টা না, এখানে দেখেন 5টা ইমেজ ইউজ করা হয়েছে না,
এখানে 4টা ইমেজ ইউজ করবেন, আরেকটা হচ্ছে স্লাইডারের জন্য। 5টা ইমেজ ইউজ করলে মিলাতে পারবেন না। তাহলে কয়টা ইমেজ দিবেন? 4টা ইমেজ দিবেন। চলেন আমি এই পার্টটা করে দিই, বাকি পার্টগুলো আপনারা করবেন। আর কি আছে? আর তো কিছুই নেই, আর তো কিছুই নেই। তাহলে এই পার্টটা কেন করে দিব বলেন? আচ্ছা ভালো কথা, ফ্লেক্স ফ্লো কি কাজ করতেছে, ফ্লেক্স গ্রো কি কাজ করতেছে, ওকে সেটা আগে শিখতে হবে না? আচ্ছা দেখেন তো, এই যে জাস্টিফাই কন্টেন্ট কি ঝামেলা করতেছে? ম্যাক্স উইথের জায়গায় ফ্লেক্স বেসিসে দিই। আমি ম্যাক্স উইথ ইউজ করি না এই জন্য এখানে। ফ্লেক্স বক্স ইউজ করলে ফ্লেক্স বেসিস ইউজ করবেন উইথের ক্ষেত্রে। দেখেন এখন একটা পার্থক্য আসছে, দেখেন তো কি আসছে? ফ্লেক্স গ্রো এর কারণে যখনই নিচে ভেঙে যাচ্ছে তখনই এটা কভার করে ফেলতেছে। মনে আছে গতকালকে এটা কভার করে ফেলতেছে, তার মানে হচ্ছে রেসপন্সিভ হয়ে গেছে। এখন হচ্ছে যতই ছোট করেন আস্তে আস্তে ছোট হবে, আস্তে আস্তে ছোট হবে, লাস্টে যখন একেবারে ছোট হয়ে যাবে তখন নিচে নিচে দেখেন আরো নিচে নিচে চলে আসছে, নিচে নিচে। এইখানে হচ্ছে একটু বড় হয়ে আছে, এটা হচ্ছে আমরা রেসপন্সিভে গেলে ঠিক করে দিতে পারি, ওটা সমস্যা নেই, ওটা রেসপন্সিভের কাজ। কিন্তু ভাঙতেছে কিনা দেখেন। আর হচ্ছে ফ্লেক্স গ্রো এর কাজ কি? যদি ফ্লেক্স গ্রো না দেন এটা কিন্তু নিচে নিচে এসে যতটুকু উইথ আছে ততটুকু উইথে থাকবে। দেখেন কলামে কই, কলামের ফ্লেক্স গ্রো কই? এই যে ফ্লেক্স গ্রো 1 দিছি না, দেখেন কতটুকু আছে নিচে ভেঙে, যতটুকু আছে ততটুকু, দেখছেন? গ্রো করে নেই, তার মানে হচ্ছে এটা হয়ে গেছে, বুঝছেন এতটুকু? আর এটার কারণে স্পেস বিটুইনটা না দেওয়াই বেটার। কেন? কারণ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এতটুকু কাজ করবে। দেখেন এখন কত সুন্দর কাজ করতেছে। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ, দাঁড়ান এটা অটোমেটিকলি আসছে না, এটাকে হচ্ছে এখন এই যে এখন হচ্ছে সুন্দরভাবে কাজ করতেছে। এখন যতই ছোট করেন ততই অটোমেটিকলি ছোট হবে, ছোট হতে 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 অটোমেটিকলি নিচে নিচে চলে আসছে। ওকে, আর হচ্ছে নেক্সট আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে আর কিছু দিছিলাম, ফ্লেক্স বেসিস দিছিলাম, দেন হচ্ছে ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রো আমরা যদি এখানে দিয়ে দেই তাহলে কি হবে? ফ্লেক্স গ্রো, তাহলে অটোমেটিকলি হচ্ছে এটা কভার করে নেবে, মানে রেসপন্সিভ হচ্ছে। দেখেন নিচেরটা অটোমেটিকলি কভার করে ফেলছে, দেখছেন কি কাজ করতেছে? স্পেস বিটুইনের প্রয়োজন না, স্পেস বিটুইনের প্রয়োজন নাই, যদি দিতে চান দিতে পারেন, কিন্তু দিলে হচ্ছে রেসপন্সিভে দেখেন ঝামেলা করতেছিল, একটা হচ্ছে লাস্টে চলে যাচ্ছে একটা ফার্স্টে, ওই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগতেছিল না, এই জন্য হচ্ছে স্পেস বিটুইন বাদ। ওকে, এখন দেখেন আমাদের এই পার্টটা, এই পার্টটার মধ্যে হচ্ছে আমরা ইমেজ নিব হচ্ছে একটা, স্যার উপরে দাগটা তো একটু বুঝে দিতে হবে। কোনটা? এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওটা হচ্ছে মূল ইসের ব্যাকগ্রাউন্ড ইমেজ না 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 কালার লেটেস্ট শর্টের স্যার ডক্টর কথা বলছি। নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়েট করেন, সবই হবে। ওই কালার ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, ফাইল, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে হচ্ছে দেখেন আমি করতেছি, সমস্যা নাই তো, আমি তো আসি না। এটা কি পার্ট? ইনস্টা 1, আচ্ছা ইনস্টা দিলাম, যে কোনো পার্টের নাম দিলাম। আচ্ছা লেটেস্ট ইনস্টা শর্ট, তার মানে হচ্ছে গ্যালারি, এই পার্টের নাম হচ্ছে গ্যালারি বা ফটোগ্রাফি, যা দেন। গ্যালারি পার্ট স্টার্ট, গ্যালারি পার্ট ইন, তাহলে কি নিব? সেকশন, সেকশনের ভিতর কি আছে? কন্টেইনার। এখন চিন্তা করেন এখানে কি কন্টেইনার হবে? কেন কন্টেইনার হবে না? 100% আছে, তাহলে হচ্ছে কন্টেইনারটা আস্তে করে ফেলে দিই। ফেলে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে কি করব? আইডি নিব একটা। আইডি নেওয়ার জন্য এটার নাম কি দিলাম? গ্যালারি পার্ট। আচ্ছা, গ্যালারি পার্টের উপরে নিচে হচ্ছে দেখেন একটা উপরে যে টেক্সট আছে এটা সব দিব, সব দিব, ওয়েট করেন। না, এটা হচ্ছে 100% দিয়া টেক্সট লাইন সেন্টার করে দিলাম, মাঝখানে আসবে না তাহলে আর লাগে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আগে হচ্ছে একটা কালার দিছে না, এটা কালার কি? 2C 2C 2C
আচ্ছা, তাহলে হচ্ছে উপরে নিচে হচ্ছে 80 পিক্সেল আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের দেখেন এটা আছে হচ্ছে গ্যালারি পার্ট। গ্যালারি পার্টের মধ্যে হচ্ছে গ্যালারি পার্ট আছে। গ্যালারি পার্টের মধ্যে হচ্ছে আমরা কি নিব হচ্ছে হ্যাশ। হ্যাশের মধ্যে হচ্ছে গ্যালারি পার্ট। এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড দেয় একটা বিজি। বিজির মধ্যে হচ্ছে 2C। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে উপরে নিচে প্যাডিং দিলাম। প্যাডিং কত পিক্সেল দিলাম? 80 পিক্সেল বাই 0। দেখেন এটা চলে আসছে না? চলে আসছে। চলে আসার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে এটার উপর একটা হেড থাকবে। তাহলে হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে গ্যাল হেড। গ্যাল হেডের মধ্যে হচ্ছে আমাদের কি আছে H2 নিলাম। H2 এর মধ্যে হচ্ছে হেডিংটা দিয়ে দিই, সমস্যা নেই, ফেলে দিব। আজকে এমনি ঝামেলা হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, খালি হচ্ছে এটা পড়ে ওইটা পড়ে। আচ্ছা ওয়েল, দেখেন এটা চলে আসছে না? চলে আসার পর হচ্ছে গ্যালারি প্যাডের হচ্ছে টেক্সট অ্যালাইন কি করে দিব? টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখন কালারটা কি করে দিব? হোয়াইট করে দিই। তাহলে গ্যাল হেডের মধ্যে হচ্ছে যে H2 আছে, আপনারা হচ্ছে এটার কালার টালার সবকিছু দিবেন। গ্যাল হেডের মধ্যে হচ্ছে যে H2 আছে, তার কালার কি আছে? FFF। আমি FFF দিয়ে দিলাম, আপনারা বাকি কাজ করবেন। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আপনার হচ্ছে দেখেন এইখানে হচ্ছে দাগ আছে 4টা। এই 4টা দাগ কিভাবে দিবেন বলেন? পজিশন, রিলেটিভ। এখন আফটার বিফোর কয়টা দিবেন? একটা ডাবল ট্যাগের হচ্ছে একটা আফটার নেওয়া যায়, একটা বিফোর নেওয়া যায়। এখানে তো 4টা ট্যাগ আছে। ইমেজ নিয়ে দিয়ে দিলে তো সবই ইজি হয়ে গেল। এটা ভালো বলছে। কোথায় বলবে? লেফট 0। আচ্ছা, টপ 0 দিলাম। উইথ কতটুকু? টপ 0। আচ্ছা, এটার উইথ মনে হয় 130 পিক্সেল আছে। এটার উইথ দেখবেন 90 পিক্সেল বা 130 পিক্সেল, মেবি 90 পিক্সেল আছে। না, 100 পিক্সেল আছে। 100 পিক্সেল, তার মানে হচ্ছে উইথটা কতটুকু? 100 পিক্সেল। হাইটটা কতটুকু আছে? হাইটটা হচ্ছে 100 পিক্সেল। হাইটটা হচ্ছে 1 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে ধরেন DDD দিয়ে দিলাম একটা কালার। দেখি এটা আসে কিনা। দেখেন তো এটা আসছে না? তাহলে হচ্ছে এটা কি করব পাশাপাশি আনার জন্য? পাশাপাশি আনার জন্য হচ্ছে চিন্তা করেন আমাদের H2 কি ডিসপ্লে ব্লক এলিমেন্ট ট্যাগ, এটাকে ইনলাইন ব্লক করে দিলে কি হবে? যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা সে জুড়ে থাকবে। দেখছেন? এখন হচ্ছে এটাকে হচ্ছে মাইনাস করতে হবে না? মাইনাস করার জন্য এভাবে মাইনাস করেন, রাইট ক্লিক করেন। আচ্ছা, এটাকে নিচে নামাই। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে একটা আফটার অ্যাড হইছে, এটা থেকে হচ্ছে লেফট থেকে হচ্ছে মাইনাস করেন। মাইনাস করলাম, ধরেন 110 আসছে। দেন হচ্ছে টপ থেকে হচ্ছে এরকম আছে না? এরকম দিলাম, সমস্যা নাই, আপনারা ঠিক করে নিয়েন এটাকে। ব্লক এলিমেন্টে ট্যাগ হোক আর যেটাই হোক, পজিশন করলে তো সবই এর উপর দিয়ে চলে যাবে। লেফট দিলে কতটুকুতে যায় চিন্তা করেন। এটা জায়গা দখল করা ছিল কতটুকু? লেফট টু রাইট জায়গা দখল করা ছিল না ব্লক এলিমেন্টটাকে? তার মানে এটা লেফট কোথায়? এখানে না? রাইট কোথায়? এখানে। এখন হচ্ছে এটাকে ইনলাইন, হ্যাঁ, তখন মাইনাস কতটুকু করবেন? মাইনাস এর থেকে ভালো ইনলাইন ব্লক করে দিলে যতটুকু জায়গা আছে ততটুকু বসে থাকবে না? আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এবার বিফোর হচ্ছে কি? বিফোর আছে এটা। তাহলে হচ্ছে বিফোর কোথায় বসবে? রাইটে। আর হচ্ছে টপ। দেখেন এটা বসে গেছে না? বসে গেছে। এখন বাকি দুইটা কি করবেন? এবার কি করবেন?
এবার কি আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই, তাহলে হচ্ছে আমাদের কি করা উচিত? স্যার ওভারলের ভিতরে নেওয়া উচিত। স্যার আরেকটা করে নিব ক্লাস নিব। আচ্ছা চিন্তা করেন, এইটার আমরা একটা আফটার অ্যান্ড বিফোর নিচ্ছি, এটার ডিপের নাম কি? তাহলে হচ্ছে আমরা এটাকে নিয়ে নেই, এটাকে নিয়ে নিলাম ডট গার্ল হেড, এটার মধ্যে হচ্ছে পজিশন কি হবে এটার? রিলেটিভ পজিশন আফটার। আচ্ছা এই দুইটাকে হচ্ছে কপি পেস্ট করি। স্যার দুই জায়গায় ঝুলানো যায় না? কোথায়? আচ্ছা দেখেন দেখেন এটা কি আসছে? यस सर গ্যালারি হেড দাঁড়ান, এটা পজিশন রিলেটিভ কোথায় করলাম? করলাম তো সব কিছু, কেন আসে না একটু খেয়াল করেন। এই যে আসছে তো। আচ্ছা মাইনাস করে দিছি, এটা ভিতরে ঢুকে গেছে। দেখেন আমরা হচ্ছে রাইট যদি মাইনাস না করি, এই যে পরে মাইনাস এখনো করতেছি আছে, তাই না? তাহলে হচ্ছে চিন্তা করেন কেন হচ্ছে ভিতরে ঢুকে গেছে, কারণ হচ্ছে ওই যে এটা ডিপটা কি ডিসপ্লে ব্লক এলিমেন্ট ট্যাগ, তাহলে এটাকে কি করে দিব? डिस्प्ले ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করে দিলেই এতটুকু শেষ আমাদের। দেখেন এই সামান্য এতটুকুর জন্য এত যুদ্ধ করা লাগছে। এখন হচ্ছে একই পজিশনে কিন্তু দুইটাই আছে, তাহলে এই আফটার আর বিফোর কে হচ্ছে টপ না দিয়ে হচ্ছে কি দিব? বটম দিয়ে দিব। তাহলে হচ্ছে কাকে? এই যে এটাকে। স্যার ডিবো কি ব্লক থাকে? হ্যাঁ ডিপ ব্লক না, টপ টপের জায়গায় বটম। বসে গেছে, এইগুলাকে এক্স্যাক্টলি বসাবেন এবার। ওইটা আর পারবেন তাই না? বাহ। আচ্ছা তাহলে হচ্ছে এবার হচ্ছে ইমেজগুলা দিব। ইমেজগুলা কয়টা রাখবো? 4টা রাখবো। তাহলে উইথ কতটুকু হবে? 25%। দেখেন এই ইমেজগুলা প্রত্যেকটার পাশে কতটুকু জায়গা আছে? 15 পিক্সেলের গ্যাপ আছে। তার মানে এই সাইডে 15 পিক্সেল, এই সাইডে প্রত্যেকটার রাইটে 15 পিক্সেল, কিন্তু লাস্ট ইয়ার ফার্স্ট ইয়ারটার লেফট আর রাইটে কত? 15 পিক্সেল আছে। তাহলে এটাকে কি করব? আচ্ছা চলেন আমরা হচ্ছে এটার মধ্যে দেই। তাহলে হচ্ছে এটার মধ্যে দেওয়ার জন্য হচ্ছে এটাকে হচ্ছে গ্যালারি, पैडिंग लेफ्ट ना मार्जिन लेफ्ट এটা গ্যালারি না, গ্যালারি রো এর মধ্যে হচ্ছে গ্যাল কল, তার মানে হচ্ছে গ্যাল। আচ্ছা গ্যালারি কলের মধ্যে হচ্ছে আমরা এটাকে ধরবো। তাহলে হচ্ছে গ্যালারি রোকে হচ্ছে ডিসপ্লে কি করব? ডিসপ্লে ফ্লেক্স করব। ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। তারপর হচ্ছে ফ্লেক্স র‍্যাপ। কি হবে? ফ্লেক্স র‍্যাপ র‍্যাপ। আর কিছু আছে? আর কিছুই নাই। তাহলে হচ্ছে আমাদের গ্রো ওয়ান না, গ্রো কাকে দিব? চাইল্ডকে দিব না? তাহলে হচ্ছে কলকে ধরি, কলকে ধরার পর হচ্ছে এটাকে উইথ দিই। একটা উইথ দেওয়ার জন্য কি নিব? ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিসের উইথ হচ্ছে কত? 20%। আর হচ্ছে এটাকে হচ্ছে মার্জিন রাইট কত পিক্সেল? 15 পিক্সেল। আচ্ছা ওয়েল, এবার হয়ে গেছে না? হয়ে গেছে। এবার দেখি ইমেজগুলো দেই। ইমেজগুলো দেওয়ার জন্য কোথায় দিব? ইমেজের মধ্যে। ইমেজেস স্ল্যাশ হচ্ছে কোথায়? ইনস্টা1 হয়ে গেছে। আচ্ছা এই ইমেজের উইথ কতটুকু হবে? স্যার গ্যাল কলের উইথটা 25% হবে। হ্যাঁ করব, সমস্যা নেই। না 25 উইথ কত আছে? 100%। স্যার এখানে ম্যাক্স উইথ ব্যবহার করতে ম্যাক্স উইথ অল উপরে ইউজ করে রাখছি।
আচ্ছা এখন হয়ে গেছে না? হয়ে যাওয়ার পর হচ্ছে এটার উইথ কয়টা হবে? এটা গেল কল চারটা, তাহলে হচ্ছে 2 3 4। দেখেন হয়ে গেছে না? হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্টেরটাই কি হবে? আরেকটা ফার্স্টেরটা হচ্ছে মার্জিন লেফটে হবে না একটা? তাহলে হচ্ছে কিভাবে ধরবো? ফার্স্ট চাইল্ড না, ফার্স্ট চাইল্ডের হচ্ছে মার্জিন লেফট কত পিক্সেল? 15 পিক্সেল। এই যে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে এবার এটার উইথটা বাড়ান, কতটুকু উইথ হলে এটা ভাঙে না। এটা খেয়াল করেন, ফ্লেক্স বেসিস তার মানে হচ্ছে কলামের মধ্যে হচ্ছে কতটুকু? 21 22 23 24 6 2 মনে হয় 6 1 6 1 হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে কত? 208 নাম্বার লাইন, 208 নাম্বার লাইনে হচ্ছে পেস্ট করে দিলাম। পরবর্তীতে ওই ছোট বড় করলে এরকম ঝামেলা করবে। আচ্ছা হয়ে গেছে না? দেখেন হয়ে গেছে। হচ্ছে ছবিগুলা তখন রেসপন্সিভে ঠিক করবো, আবার রেসপন্সিভে তো ঠিক করতে হবে। আচ্ছা এটা এতটুকু হয়ে গেছে না? তার মানে হচ্ছে আমাদের কাজ করতেছে, কাজ করতেছে। এখানে আমরা একটা কাজ করতে পারতাম, মার্জিন রাইট না দিয়ে হচ্ছে প্যাডিং রাইট দিতে পারতাম। এখানে তো কোনো ওভারলে বা কোনো কিছু নেই। দেখেন প্যাডিং রাইট দিলে কি হয়, তাহলে দেখেন প্যাডিং, জাস্ট প্যাডিং এখানে দিলাম, আর এখানে কি দিব? মেনশন করতেছে অ্যাডিং, অ্যাডিং হয়ে গেছে। আচ্ছা তাহলে হচ্ছে কত? 25%। আজকে আমি যাই লিখতেছি এখানে দেখি হচ্ছে উল্টাটা উঠতেছে। দেখি আচ্ছা এবার আর মাইনাস করেন, ঠিক হয়ে গেছে। ওকে আচ্ছা এবার হচ্ছে জাস্ট কি করে ইন্সপেক্ট এলিমেন্ট করি, ফ্লেক্স গ্রো করে দিতে হবে না? ফ্লেক্স গ্রো করে দিছি কলামে, ফ্লেক্স গ্রো। গ্রো এর হচ্ছে কাজ কি দেখছিলেন? কনফিউশনে ছিলেন কি কাজ এটার? কই ছোট হয়ে গেছে? ও প্যাডিং দেওয়ার কারণে। দেখেন ছোট হচ্ছে না? জি স্যার। এই যে রেসপন্সিভ হওয়া শুরু করছে, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে রেসপন্সিভ হচ্ছে। পরবর্তীতে হচ্ছে এগুলোকে আমরা আরো ছোট ছোট বড় করতে পারবো ইচ্ছা মতো রেসপন্সিভে যে। ওকে প্যাডিং দেওয়ার কারণে এটাও ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে আবার ইয়ে আছে তো মার্জিনে দিই। কিছুই করার না, আগের জায়গায় যেতে হবে, মার্জিন দিতে হবে, এটা রেসপন্সিভে যে ঠিক করতে হবে। মার্জিন যা ছিল তা আজকে যাই দিই, তাই কি হলো? ঠিক আছে না? তুই তো ওই সময় মিললো, এখন বেশি হয়ে গেল। ও 110 আছে, এই জন্য এটা ডিভাইস বড় না। এখন ঠিক আছে না? এখন হচ্ছে দেখেন এখন আর ঝামেলা নেই। এই যে নিচে নিচে আসতেছে, সবকিছু আসতেছে, সবকিছু কাজ করতেছে। ওইটা সমস্যা নেই, ওইটা হচ্ছে রেসপন্সিভ। এগুলো রেসপন্সিভে যে ঠিক হয়ে যাবে। আমরা তো ডেস্কটপ ভার্সন করতেছি, ডেস্কটপ ভার্সনে ঠিক আছে? ঠিক আছে। ওকে ওয়েল, আমাদের কিন্তু রেসপন্সিভও করতে হবে, টেনশনের কিছুই নেই। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? এই বাটনটা করতে হবে। এই বাটনটা আপনাদের কাছে, আর আমি কিছুই করে দিব না। আর নেক্সট পার্টগুলো আপনারা করবেন, এই পার্টটা আপনারা করবেন, এই পার্টটা আপনারা করবেন, এই পার্টটা আপনারা করবেন। ওকে এই ফ্লেক্স বক্স দিয়ে, তার মানে হচ্ছে নেক্সট টাইম যত পিএইচডি দিব ফ্লেক্স বক্স দিয়ে কাজ করবেন সবাই। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।